গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ইতিহাস ও ভূগোলের বেশ কিছু শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের ম্যাপ অর্থাৎ ভূগোলে যে তোমাদের 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে এবং ইতিহাসে যে তোমাদের 4 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে, সেই ম্যাপ তোমরা কিভাবে পরীক্ষায় ঠিকভাবে করবে তার উপরে আমরা একটা ক্লাস করাবো। আচ্ছা, একটা ম্যাপ তোমরা করতে গেলে প্রথমে তোমাদের যে ম্যাপের কোনটা কোন দিক সেটা তোমাদেরকে আগে জানতে হবে। একটা ম্যাপের এই উপরের দিকটা, এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই নিচের যে দিকটা, এদিকটা নিচের দিক যেটা, সেটা হচ্ছে আমাদের এই নিচের দিক, একদম নিচের দিক যেটা, সেটা আমাদের হচ্ছে দক্ষিণ দিক। এটা হচ্ছে ম্যাপের দক্ষিণ দিক, ঠিক আছে। আর তোমাদের ডান হাতটা যেদিকে থাকে, ম্যাপ করার সময় তোমাদের ডান হাতটা যেদিকে থাকবে সেটা তোমরা পূর্ব দিক করবে, সেটা হবে পূর্ব দিক। আর বাঁ হাতটা যেদিকে থাকবে সেটা হবে পশ্চিম দিক। এই দিকগুলো আগে আমাদের জানা দরকার ম্যাপ করতে গেলে, ঠিক আছে। এবার আমরা আমাদের ভারতের ম্যাপে যে রাজ্যগুলো আছে, কোনটা কোন রাজ্য, সেই রাজ্যগুলোর নামগুলো আমরা জেনে নেব। তাহলে আমাদের ম্যাপ যখন আমরা করব, ম্যাপে আমাদের যেরকম প্রশ্ন থাকে মাধ্যমিকে ভূগোলে বা ইতিহাসে, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধে হবে। আর মাধ্যমিকে কিন্তু ভূগোলে 10টা নম্বর থাকে ম্যাপ পয়েন্টিংয়ে, আর ইতিহাসে থাকে 4টে নম্বর। তাহলে আমরা কিন্তু একটু প্র্যাকটিস করলে অবশ্যই এই নম্বরগুলো আমরা কিন্তু তুলতেই পারবো, ঠিক আছে। তাহলে একদম ভারতের ম্যাপ যদি আমরা দেখি, তাহলে একদম আমাদের উত্তর দিকে যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, আচ্ছা, একদম উপরেরটা আমাদের হচ্ছে লাদাখ, আর নিচেরটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর, ঠিক আছে। তার নিচে, ঠিক কাশ্মীরের নিচে যে জায়গাটা আছে, সেটা যে রাজ্যটা, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। তার নিচে, ঠিক হিমাচল প্রদেশের নিচে মানে ডান দিকে যেটা আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। আচ্ছা, এবার হিমাচল প্রদেশের বাঁ দিকে যে রাজ্যটা আছে তার নাম হচ্ছে পাঞ্জাব। আর ঠিক তার নিচে কে আছে? হরিয়ানা। হরিয়ানা, ঠিক আছে। আর এই যে ছোট্ট যেটা, এটা আমরা কি জানবো? এটা হচ্ছে যেটা আমরা আমাদের ভারতের যেটা রাজধানী, সেটা হচ্ছে দিল্লি। ভারতের রাজধানীর নাম আমরা এটা শর্ট প্রশ্নেও পড়েছি, এটা হচ্ছে দিল্লি, ঠিক আছে। আর এরপরে যেটা আছে ওই হরিয়ানা উত্তরাখণ্ডের ঠিক নিচে যে রাজ্যটা আছে, এটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর এই দিল্লির ঠিক পাশে যে রাজ্যটা আছে হরিয়ানার নিচে, পাঞ্জাব আর হরিয়ানার নিচে যে রাজ্যটা মানে বাঁ দিকে, সেই রাজ্যটার নাম কি? রাজস্থান। রাজস্থান। রাজস্থানে আমাদের থর মরুভূমি আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে উত্তরপ্রদেশের ঠিক নিচে যে রাজ্যটা আছে, সেই রাজ্যটার নাম কি? সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার। বিহার, ঠিক আছে। আচ্ছা, তারপরে উত্তরপ্রদেশের ঠিক নিচে যে রাজ্যটা আছে, সেই রাজ্যটার নাম কি? সেই রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক একদম ভারতবর্ষের মাঝখানে, মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে এরপর আমরা আমাদের উপকূলের যে রাজ্যগুলো থাকে, মানে যেসব রাজ্যে সমুদ্র আছে, সেই রাজ্যগুলো, যেমন একদম আমরা যদি ভারতের পশ্চিম দিকে চলে যাই, রাজস্থানের নিচে যে রাজ্যটা, সেই রাজ্যটার নাম হচ্ছে গুজরাট। গুজরাট। আর তার ঠিক নিচে যে রাজ্যটা আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে আমাদের বাণিজ্য নগরী বলা হয় যেটাকে, সেই রাজ্যটার নাম হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্র। মুম্বাই ওখানকার একটা প্রধান শহর,
বা ভারতের বৃহত্তম নগরও বলা হয় মহারাষ্ট্র। আচ্ছা, এরপরে যে রাজ্যটা আছে সেই রাজ্যটার নাম এইটা, এই ছোট্ট রাজ্যটা যেটা আছে মহারাষ্ট্রের নিচে যে ছোট রাজ্যটা, এই রাজ্যটার নাম হচ্ছে গোয়া। গোয়া। আর মহারাষ্ট্রের ঠিক নিচের দিকে যে রাজ্যটা আছে সেই রাজ্যটার নাম কি? সেই রাজ্যটার নাম হচ্ছে কর্ণাটক। 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 আর কর্ণাটকের নিচে যে রাজ্যটা আছে, ছোট একটা রাজ্য আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে কেরল। এটার নাম হচ্ছে কেরল। ঠিক আছে। এরপরে কর্ণাটকের ঠিক ডান দিকে যে রাজ্যটা আছে সেই রাজ্যটার নাম কি? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। ঠিক আছে। তামিলনাড়ুর ঠিক ওপরে যে রাজ্যটা আছে সেই রাজ্যটার নাম, এই রাজ্যটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশের ওপরে এই যে রাজ্যটা, এই রাজ্যটার নাম হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। ঠিক আছে। আচ্ছা, এরপরে অন্ধ্রপ্রদেশের ঠিক পাশে যে রাজ্যটা আছে এই রাজ্যটার নাম হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা। আর এই রাজ্যটার নাম, উড়িষ্যার ঠিক ওপরে যে রাজ্যটা আছে, ওপরে মানে পাশে, মানে বাঁ দিকে, তার নাম কি? তার নাম হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়। আর এই রাজ্যটার নাম আমরা সবাই জানি, এটা আমাদের পশ্চিমবঙ্গ। এই রাজ্যেই আমরা বাস করি, পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গ আর বিহারের মাঝখানে একটা যে রাজ্য আছে, এই রাজ্যটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। ঠিক আছে। এরপরে আমরা ভারতের নর্থ ইস্ট যেটাকে বলে, উত্তর পূর্ব দিকের ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে কি আছে? এই যে উপরে যেটা, এটা এই ছোট্ট মতো, এটার নাম হচ্ছে সিকিম। সিকিম। আচ্ছা। আর এরপর যেগুলো আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অসম। আচ্ছা। আর এই একদম ধারে যেটা আছে, এইটা একদম ভারতের শেষে পূর্ব দিকে যে রাজ্যটা আছে এর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আচ্ছা, হয়ে গেল। তারপরে এবার অরুণাচল প্রদেশের ঠিক নিচে যে রাজ্যটা আছে সেই রাজ্যটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড। আর নাগাল্যান্ডের নিচে কে আছে? নাগাল্যান্ডের নিচে আছে মণিপুর। মণিপুরের নিচে এটা হচ্ছে মিজোরাম। আর এই যে ছোট্ট রাজ্যটা, এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা। আর এই রাজ্যটা আসামের নিচে আর ত্রিপুরার উপরে, এই রাজ্যের নাম হচ্ছে মেঘালয়। তাহলে এই হচ্ছে আমাদের ভারতের রাজ্য, যেগুলো আমরা এখানে সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে। আমাদের প্রত্যেকটা রাজ্যই আমরা আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছি এই ম্যাপে। ঠিক আছে। তোমরা এভাবেই একটু প্র্যাকটিস করো। ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, তোমাদের মাধ্যমিকে যেরকম প্রশ্ন পড়ে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।